এ, বি, সি, ডি যথাক্রমে 12, 15, 20 এবং 30 দিনে একটি কাজ করতে পারে। সবাই একসাথে কাজ শুরু করে, কিন্তু ডি কাজ শুরু হওয়ার 2 দিন পর চলে যায়। সি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায় এবং বি কাজটি শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়। সম্পূর্ণ কাজটি করতে মোট কত সময় লাগবে? দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে তোমাকে দেখতে হবে যে কী বলেছে। এখানে বলেছে 2 দিন পর, এখানে বলছে 2 দিন আগে, আর হচ্ছে 3 দিন আগে। সুতরাং আমরা যদি এইভাবে লিখি, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। বলেছে 2 দিন একসাথে কাজ করে, সবাই মিলে 2 দিন পর কাজ ডি চলে যায়। তাহলে এতটা যদি ডি করে, এটা সবাই মিলে কাজ শুরু করেছিল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, 4 জনে মিলে এতটা কাজ করছে। কদিন? 2 দিন কাজ করেছিল। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমি প্রথমেই বলেছি। এবার 3 দিন আগে সি চলে যায়। 3 দিন আগে, তারও এটা 3 দিন আগে এখানে সি চলে যাচ্ছে, আর 2 দিন আগে বি চলে যাচ্ছে। 2 দিন আগে মানে কি, তাহলে আরও একদিন পরে বি চলে যাচ্ছে, অর্থাৎ এই টোটালটা হচ্ছে 3 দিন। বি 2 দিন করছে, 2 দিন আগে চলে যাচ্ছে, আর সি তার একদিন পরে একদিন আগে, আর তারও একদিন আগে চলে যাচ্ছে। তাহলে যখন এখানে ডি চলে যাচ্ছে, যখন এখানে এটা বোঝার কিন্তু এটা বুঝলে কিন্তু অঙ্কটা হবে। যখন এখানে ডি 2 দিন করার পর চলে যাচ্ছে, তাহলে এই যে বাকি কাজটা এটাকে এগোচ্ছে এ প্লাস বি প্লাস সি করছে। এই বাকি কাজটা শুধুমাত্র এইটুকুনি কাজ করছে এ প্লাস বি প্লাস সি। এবার বলেছে দেখো, এখান সি করেছে, এবার এখান থেকে সি চলে যাচ্ছে, তাহলে এখানে সি থাকছে না, এই জায়গাটা সি থাকছে না, এখানে কে থাকছে না? বি থাকছে না। সি তো এই পুরো মানে এইখান থেকে এতটা পুরোটাই সি থাকছে না, আর এইটুকুনি জায়গা শুধুমাত্র বি থাকছে না, তাহলে বাকি থাকছে কি? শুধুমাত্র এ পড়ে থাকছে। তাহলে এইটুকুনি জায়গা কাজ করে এ কাজ করে, আর এইটুকুনি জায়গা কাজ করে এ প্লাস বি। কারণ দেখো বি এতটাই রয়েছে, তারপরে তো আর বি এতটাই রয়েছে মানে কি, বি এখান থেকে কাজ করছে, তার আগে তো বি কাজ করছিল, তাহলে এ প্লাস বি কাজ করছে। এইটুকুনি বোঝার জায়গা। এবার আমরা লসাগু করব। দেখো, এ বি সি ডি, ঠিক আছে। এ কতদিনে কাজ করতো? এ হচ্ছে 12, 15, 15, 20, 30, এত দিন ধরে কাজ করতো। এদের লসাগু হচ্ছে 60। তাহলে ইউনিট কত? 4, 15, 5 বরং 60, 4, 15, 60, 3, 20, 60, আর 30, 2, 60। দেখো, এখানে আমরা করেছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি 2 দিন ধরে কাজ করে, অর্থাৎ 5, 5, 10, 14 ইউনিট কাজ করে 2 দিনে। 14 ইউনিট কাজ করে একদিনে, 2 দিনে কত করবে? 28 ইউনিট। তাহলে যদি 28 ইউনিট বিয়োগ দিয়ে দিই, আমার কত থাকছে? থাকলো হচ্ছে 32 ইউনিট কাজ বাকি পড়ে থাকলো। 32 ইউনিট কাজ বাকি পড়ে থাকলো। এবার লাস্টের দিকে চলে আসে, এ কত ইউনিট কাজ করে? 5 ইউনিট করে। কদিন কাজ করে? 2 দিন। এটুকুনি 2 দিন, এটুকুনি হচ্ছে 1 দিন। তাহলে থাকলো কত? 5 2 10, 10 ইউনিট কাজ মাইনাস করে দিলাম, থাকলো কত? 22 ইউনিট কাজ। এবার একদিনে এ অ্যান্ড বি কত কাজ করে? 5 হচ্ছে 9 ইউনিট কাজ করে, তাহলে 9 ইউনিট বাদ দিলে কত থাকছে? 13 ইউনিট কাজ পড়ে থাকছে। 13 ইউনিট কাজ পড়ে থাকছে। এই 13 ইউনিট কাজ এই যে 13 ইউনিট কাজ হচ্ছে এইটুকুনি, এই যে জায়গাটা, এটা হচ্ছে 13 ইউনিট কাজ পড়ে থাকছে। এই 13 ইউনিট কাজ কী করবে? এ প্লাস বি প্লাস সি কাজ করবে। এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 5 হচ্ছে 9 আর 3 12, 12 ইউনিট থাকছে। 12 ইউনিট কাজ করতে গেলে কত থাকবে? একদিন 1/12 এত থাকছে। এই যখন 1/12, এটাকে যদি আমি 24 দিন যদি 24 ঘন্টা দিয়ে ভাগ করি, 24 ঘন্টা একদিন, তাহলে কত থাকবে? 12 দিয়ে 24 কেটে 2 ঘন্টা, তাহলে একদিন 2 ঘন্টা, 2 আওয়ার এটা থাকছে। তা প্রথমে কত? 2, এখানে ছিল 2 ঘন্টা, এইখানে ছিল 2 আর 3 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে দেখো, প্রথমে 2 ঘন্টা ছিল, পরে লাস্টের দিকে 3 ঘন্টা ছিল, 3 আর 2 5, প্লাস থাকলো 1 ঘন্টা, আর ঘন্টা না, দিন, 2 দিন, 3 দিন আর 1 দিন, অর্থাৎ হচ্ছে 5 আর 6 দিন 2 ঘন্টা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
এই যে লাইনটা দেখালাম একটু আগে, এই লাইনটা বুঝতে হবে, তবেই গিয়ে অঙ্কটা হবে। এই লাইনটা আগে বুঝতে হবে, ঠিক আছে? এই লাইনটা আগে বুঝতে হবে, তবেই অঙ্কটা হবে, নাহলে কিন্তু অঙ্কটা হওয়া সম্ভব নয়। যে কোথায় কে কতটা কাজ করছে, ঠিক আছে? কোথায় কে কতটা কাজ করছে এটা আগে জানা দরকার। এই একদিন করছে এ বি, এই দুদিন করছে শুধুমাত্র এ, এইটুকুনি করছে এ বি সি, আর এই পুরোটা করছে এ বি সি ডি। এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে, তবেই অঙ্কটা সম্ভব।